আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। যাদবপুরের বিধায়ক চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই এবিভিপি সংঘর্ষ, জেনারেল বডি মিটিং ঘিরে উত্তেজনা। জেনারেল বডি মিটিং বা জিবিকে কেন্দ্র করে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। বুধবার ক্যাম্পাসে এসএফআই এবং এবিভিপি সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে বলে অভিযোগ। সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়। আহতদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়েছে। বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলির উদ্যোগে জেনারেল বডি মিটিং এর আয়োজন করা হয়েছিল। সেই বৈঠকের বিরোধিতা করে এবিভিপি। তাদের দাবি, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কোনো নির্বাচিত ছাত্র সংসদ নেই, পাশাপাশি ছাত্র সংসদ সংক্রান্ত কোনো নতুন নির্দেশিকাও জারি হয়নি। এই পরিস্থিতিতে কিভাবে জিবি মিটিং ডাকা হলো তা নিয়ে প্রশ্ন তোলে এবিভিপি। শুভজিৎ সাহা এবিভির পক্ষ থেকে বলছি। সেটা হলো, ইতিমধ্যে হোস্টেলের সেন্টিমেন্ট অ্যাক্টিভেট করার জন্য কিছু বাম নকশালরা হোস্টেলের ওই মেন হোস্টেলে যেহেতু এবিভি কিছু অনেক ছেলেবেলে আছে, তার জন্য ওখানে গিয়ে ভাঙচুর চালায় বিজিবির নাম করে, মানে গেট ঢাকার কি সমস্ত প্রচেষ্টা চালায়। তারপর আমরা কলকাতা পুলিশকে ইনফর্ম করি। ইনফর্ম করার পর কলকাতা পুলিশ স্টেপ নিয়েছে, প্রবলেম রিজলভ। জিবি মিটিং এর বিরোধিতা করতে গিয়ে এবিভিপির সমর্থকদের সঙ্গে বামপন্থী ছাত্র সংগঠনগুলির সদস্যদের বচসা শুরু হয়। পরে তা হাতাহাতি এবং সংঘর্ষের আকার নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বরে। ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়িকা সর্বরী মুখোপাধ্যায়। নিয়ম মতন তাদেরও রাজনীতি করবার অধিকার আছে। এইটা যে আমরা মেনে নিলাম, আমরা অন্যায় করলাম, তাই তো। জিজ্ঞেস করছি সুজন চক্রবর্তী এবং সৃজন ভট্টাচার্যকে, আজকে আপনারা জানেন না যে ইউনিভার্সিটি মেনে নিয়েছে যে ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত কোনো ইউনিয়ন থাকতে পারবে না। কোথায় কাগজটা, কোথায়? কোনো ইউনিয়ন নেই। আমি কাগজটা দেখাচ্ছি, কোনো ইউনিয়ন নেই। আমাকে ওই ছবিগুলো দিতে হবে। তারপরেও কি করে জিবি ডাকা হয়েছে? কে ডেকেছে জিবি? আমি সৃজন ভট্টাচার্যকে জিজ্ঞেস করছি, কে ডেকেছে জিবি? কারা ডেকেছে জিবি? দেশ বিরোধী স্লোগান, ইন্ডিয়ান আর্মি রেপ আস। একথা বলবার সাহস কারা দেখাচ্ছে? টুকরে টুকরে গ্যাং যারা এখানে এসে আফজল তেরে সাথ রহেঙ্গে, এই ধরনের কথা যারা বলে, দেশ কো টুকরে করেঙ্গে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি মনে করেছেন যাদবপুরটাকে? কি মনে করেছেন আপনারা এই ইউনিভার্সিটিটাকে নকশাল এবং দেশ বিরোধী শক্তি, মাওয়িস্ট এবং এদের দিয়ে আপনারা ভর্তি করে রাখবেন? ভেবেছেন? এটা কোথাও চলবে না, এটা বলে রাখলাম। যাদবপুরে তো নই। আপনারা জানেন না যে 352টা বুথে একটা বুথ জিতেছে সিপিএম? তাই জ্বালা লাগছে না? জ্বালা লাগছে আপনাদের? বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ছোট লোক বলছে, মিডল ক্লাস বলছে। বাহ সৃজন, বাহ বাহ, লজ্জা 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 সৃজন। আপনাদের সমস্ত লোক মিডল কাস্ট বলছে, আমাদের ছেলেদের ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, ছোট লোক বলছে। এইটা আপনাদের শিক্ষা, আপনাদের সংস্কৃতি। ভিসি কোথায়? প্রশ্ন করছি, ভিসি এখনো আসেনি কেন? আমাদের ছেলেরা ইললিগাল রেজিস্টার কোথায়? কোথায় সেলিমবাগ মন্ডল কোথায়? কেন আসছে না এখানে? আসতে হবে এখানে। এবং আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত কি মনে করেছেন ভালো? আমরা ভালোর পথে চাইলাম, সেটা আপনাদের সহ্য হলো না। না, সেটা আপনাদের সহ্য হলো না। চিরবির করছে গা আপনাদের, যতক্ষণ না যাদবপুরকে অস্থির করা যায়। আপনারা আগেও একবার শুরু করলেন। এরপর যাদবপুর থানার সামনে এবিভিপির সমর্থকরা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান। অন্যদিকে বামপন্থী ছাত্র সংগঠনগুলিও পাল্টা এবিভিপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। আমি কলকাতার বাইরে এই মাঝরাত্রে এখন খোঁজ নিয়ে জানতে পারছি যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র তারা নিজেদের মধ্যে সভা করছিল। সেখানে এবিভিপির গুন্ডারা ঢুকে পড়ে প্রভোকেশন তৈরি করার চেষ্টা করে, অশান্তি তৈরি করার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে বচসা হয়। এখানে এসএফআই কোথাও ছিল না। যাই হোক, ছাত্রদের মধ্যে বচসা অনেক সময় হয়ে থাকে।
তারপর শুনছি বিজেপির গুন্ডারা নাকি ঢুকে পড়েছে এবং তারা গিয়ে নাকি ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের ভিতরে। আরো হাস্যকর হলো যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করলো তাদের প্রোটেক্ট করার জন্য কোথায় গিয়ে জানি দেখছি মিডিয়ার সামনে সুজন চক্রবর্তী বা আমার নাম করে চিৎকার চেঁচামেচি করছেন। আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়ায়? যদি এত অপছন্দ হয় যাদবপুরকে, ছাত্র ভোট ঘোষণা করুন না। এসএফআই সহ বাকি ছাত্র সংগঠনগুলোর সাথে এবিভিপি ছাত্র ভোটে লড়াই করুক না গণতান্ত্রিকভাবে। যদি তারা ঠিক হয় তাহলে যাদবপুরের ছাত্ররা বেছে নেবে তাদের, কি অসুবিধা আছে? এই মাঝরাত্রিরে গুন্ডামি করার দরকার কি এত? এগুলো আসলে আপনারা যাদবপুর চত্বরে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছেন। এই লেনিন মূর্তির সামনে গিয়ে লেনিন দেশভাগ করেছিল তাই লেনিনের মূর্তি ভাঙবো, এই ধরনের ছাগলামো করে এসেছে কিছু লোক। এখন আবার আপনারা ওইখানে গিয়ে লেনিন মূর্তিটাকে ভাঙবেন, ওইখানে একটা অস্থিরতা তৈরি করবেন, ওখানে মানুষের মনে আতঙ্ক তৈরি করবেন। তার গ্রাউন্ড প্রিপেয়ার করার জন্য অজুহাত হিসেবে নিজেরাই এই ধরনের অস্থিরতা ক্রিয়েট করছেন, নিজেরাই এই ধরনের গুন্ডামির পরিবেশ ক্রিয়েট করছেন। যাদবপুরের ছাত্ররা আপনাদের এই পাতা ফাঁদে পা দেবে না। যাদবপুরের মানুষ আপনাদের এই জোর করে গুন্ডামি করার চেষ্টা পছন্দ করবে না। সংঘর্ষের ঘটনায় পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে এখন সেদিকেই সকলের নজর। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।